আসসালামু আলাইকুম। নাকিব হাসান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফাইবার গিগ খুলতে হয়। আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় প্রপার ওয়েতে। আর আজকের ভিডিও একটু লং হবে, আমি একদম ইন ডিটেলস ভিডিওতে দেখাবো কিভাবে ফাইবার গিগ খুলতে হয় যাতে আপনার গিগটা অ্যাপ্রুভ হয় এবং এখান থেকে আপনি সার্ভিস সেল করতে পারেন। আমরা সাধারণত যে সমস্যা হয় ফাইবার গিগ খোলার পরে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। তো চলুন ভিডিওটা শুরু করে যাক। তো প্রথমেই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গিগ খুলতে হয় এবং ভিডিওর লাস্টে কেন ফাইবার গিগ অ্যাপ্রুভ হয় না সেই রিজনটা ভিডিওর লাস্টে বলবো। আর আমরা দুইভাবে ফাইবার গিগ খুলতে পারি, একটা হচ্ছে এআইয়ের হেল্প নিয়ে, মানে চ্যাট জিপিটির হেল্প নিয়ে, অথবা আপনারা নিজেরা নিজেদের কন্টেন্টগুলো লিখে। তো আমরা একদম সহজ ওয়েতে চ্যাট জিপিটির হেল্প নিয়ে এটা করব। এবং চ্যাট জিপিটির যে প্রম্পটটা, মানে কিভাবে চ্যাট জিপিটি টেক্সট দিলে আপনার জিনিসপত্র লেখাগুলো দিয়ে দিবে কন্টেন্ট, সেটা প্রম্পটার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনার সেই প্রম্পটটা চ্যাট জিপিটিতে লগ ইন অথবা সাইন আপ করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো সেই প্রম্পট থেকে আপনারা এই যে চ্যাট জিপিটি প্রম্পটটা দেওয়ার পরে সেই সকল কন্টেন্টগুলো দিয়ে দিবে। তো সেইটা আমরা চ্যাট জিপিটিতে আলাদা একটা ট্যাব রাখবো এবং ফাইবার আলাদা একটা ট্যাবে রাখবো, দুইটা আলাদা আলাদা ট্যাবে রাখবো। দুইটা আলাদা আলাদা ট্যাবে রেখে চ্যাট জিপিটি যে প্রম্পট দেওয়ার পরে আমাদের দেখেন গিগ টাইটেল ডিসক্রিপশন সব কিছু আলাদা আলাদা করে দিয়ে দিয়ে দিছে। তো আমরা জাস্ট এটা দেখে দেখে লিখে ফেলবো, মানে কোনো ক্ষেত্রেই কপি পেস্ট করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্টটা ফাইবার গিগটা অ্যাপ্রুভ হবে না। তো আমরা জাস্ট দেখে দেখে এটা লিখে ফেলতেছি ডিসক্রিপশন সম্পূর্ণ। প্রথমে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, তারপরে যে কন্টেন্টগুলো আছে। টাইটেল এখানে মানে কত ক্যারেক্টারের হবে সবগুলো এগুলো চ্যাট জিপিটি দিয়ে দেবে। আচ্ছা, তারপরে এখানে আছে আপনার ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনার যে সার্ভিসটা আছে আপনি এটা আপনার নিজের সার্ভিসটা দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির গিগ খুলবো, তাই ডিজিটাল মার্কেটিং, তারপরে ভিডিও মার্কেটিং, এবং এখান থেকে সার্ভিস টাইপ আমার যে এসইও, ভিডিও এসইওর সার্ভিস, এটা আমি সিলেক্ট করব। এটা আপনাদের নিজেদের সবার আলাদা আলাদা সার্ভিস। আপনি যদি ওয়েবসাইট রিলেটেড কাজ করেন, এখানে ওয়েবসাইটের সার্ভিস আছে, ওয়েব প্রোগ্রামিং এগুলো আছে। তো আমার সার্ভিস আমি দিলাম। তারপরে এখানে পজিটিভ কিওয়ার্ড, এখানে আপনার 5টা কিওয়ার্ড দিতে পারবেন। তো আপনার যে সার্ভিস সেটার অনুযায়ী কিওয়ার্ড এখানে সার্চ করবেন, করলে কিওয়ার্ডগুলো আসবে। তো আমার ইউটিউব এসইও, তারপরে আমার যে কিওয়ার্ডগুলো আছে ইউটিউব রিলেটেড, সেগুলো আমি এখানে টাইপ করব। টাইপ করলে সাজেশনে অনেকগুলো আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এগুলা হচ্ছে কিওয়ার্ডগুলো আপনি ট্রাই করবেন যাতে টাইটেলের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, টাইটেলের সাথে টাইটেলের যে কিওয়ার্ড এটার সাথে মিল থাকে। তো আমি 5টা কিওয়ার্ড অলরেডি দিয়ে দিছি, দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিব। জাস্ট সবগুলো একবার দেখে সব ঠিক আছে কিনা দেখে আমি সেভ এন্ড কন্টিনিউয়ে ক্লিক দেব। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে প্রাইসিং যে সেকশন আছে ওইটাতে আসছে। এখান থেকে বেসিক 3টা সেকশন আছে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো আমরা চ্যাট জিপিটিতে সব কিছু দিয়ে দিছে, জাস্ট এখান থেকে দেখে দেখে নিজেদের মতো করে কপি পেস্ট না, মানে দেখে দেখে লিখে ফেলবো আর কি। তো এখান থেকে বেসিকে নামটা দিলাম, তারপরে যে ডিসক্রিপশন আছে বেসিকের সেটা চ্যাট জিপিটির এখান থেকে দেখে লিখতে পারেন, আপনি নিজে থেকে দিতে পারেন। তো আমি চ্যাট জিপিটি থেকেই লিখতেছি এবং কিছু জিনিস আমি নিজে থেকে চেঞ্জ করব আমার সার্ভিসের সাথে মিল রেখে। তো এখানে অপটিমাইজেশন অফ ওয়ান ভিডিও, কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, এটা চ্যাট জিপিটি দিয়েছে। আমি এইটাই লিখবো, জাস্ট কিছু একটা এখানে অ্যাড করবো অথবা রিমুভ করবো এরকম। আপনাদের নিজেদের সার্ভিস অনুযায়ী আপনাদেরকে দিবে। আপনি যদি, আমি যে প্রম্পটটা দিব চ্যাট জিপিটির, সেই প্রম্পট থেকে আপনি যদি আপনার সার্ভিস দেন ওয়েবসাইট, তো ওয়েবসাইটে দিলে আপনার সম্পূর্ণ প্রাইসিং, এফএকিউ সব কিছু আপনার প্রম্পট অনুযায়ী হবে, আপনার সার্ভিস অনুযায়ী। তো সেটা নিয়ে কোনো চিন্তা নাই, আমি জাস্ট এটার ডিসক্রিপশনটা দিচ্ছি প্রাইসিংয়ের। আমি এক এক করে বাকিগুলো লিখে ফেলবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম।
আপনারা নিজেদের মতো কোনো কিছু এখানে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমি এখানে এক্সট্রা একটা অ্যাড করতেছি, ট্যাগ, থাম্বনেল, এগুলা আপনার নিজেদের মতো আপনি নিজেরা অ্যাড করবেন। তো বেসিক লেখার পরে আমি এখান থেকে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বাকিগুলোও লিখে নিব। ভিডিওটা যাতে অনেক লং না হয় সেজন্য আমি কিছু জিনিস স্কিপ করব। কিছু জিনিস বলতে ধরেন লেখার যে জিনিসগুলো অনেকগুলো আমি স্কিপ করে সম্পূর্ণ করব। এটা তো আপনাদের নিজেদের থাকবে, লেখা চ্যাটজিপিটি থেকে দেখে দেখে লিখবেন, এই জন্য আমার লেখাগুলো না দেখলেই হবে। সেজন্য অনেক বিষয় আমি ভিডিওর স্পিড করে দিব অথবা স্কিপ করে দেবো আর কি। এখান থেকে স্ট্যান্ডার্ড যে প্যাকেজ ওইটা আমি লিখলাম এবং প্রিমিয়াম দুইটাই সম্পূর্ণ লিখে ফেলতেছি। যে বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড তিনটা লেখার পরে এখানে ডেলিভারি টাইম, আপনি বেসিকের ডেলিভারি টাইম কয়দিন রাখবেন এটা আপনার বিষয়, আমি একদিন রাখতেছি। এবং ওই যে স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে মানে কোন সার্ভিসে আপনি ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে বেসিক কিনে সেটাতে কয়দিনে আপনি ডেলিভারি দেবেন, যদি প্রিমিয়াম কিনে কতদিনে আপনি ডেলিভারি দেবেন, এটা আপনার বিষয়, আপনার কাজের অনুযায়ী আপনি এটা লিখবেন। এটা আপনার নিজের মধ্যে লিখবেন। তারপরে এখানে দেখেন পেজ, চ্যানেল এভ্যালুয়েশন, এগুলো হচ্ছে আমার যে ইউটিউব এসইও সার্ভিসের আন্ডারে এগুলো আছে। আপনার ওয়েবসাইট রিলেটেড সার্ভিস যদি দেন তাহলে আপনার সেই রিলেটেড এই অপশনগুলো আসবে, প্রাইসিংয়ে সম্পূর্ণ আলাদা আসবে। আপনি ওয়েবসাইটের দেখাবে আপনি হোম পেজ দিবেন নাকি ল্যান্ডিং পেজ, কীরকম পেজ আপনি ডিজাইন করবেন, এগুলো আসবে। তো আমি এখানে আমার যে সার্ভিসগুলো আসছে সেগুলো থেকে সিলেক্ট করতেছি। এখানে কিওয়ার্ড, হ্যাশট্যাগ রিসার্চ আমি কয়টা করব, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, প্রিমিয়াম, বেসিকে কয়টা, প্রিমিয়ামে কতটা এবং আপনার স্ট্যান্ডার্ডে কতটি, এগুলো এখানে সিলেক্ট করে করে দিতে হবে যাতে ক্লায়েন্ট সার্ভিস কেনার সময় এই জিনিসটা সম্পূর্ণ দেখতে পারবে। আর এটা আপনার নিজেদের মতো করে নিয়ে নেবেন, আমি আমার নিজের মতো করে এগুলো চেঞ্জ করতেছি। তারপরে ভিডিও অপটিমাইজড, আমি কয়টা ভিডিও অপটিমাইজ করব, বেসিকে, স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে, এটা আমি আপনার সার্ভিস অনুযায়ী আপনি দিয়ে দেবেন। কোন সার্ভিসটা আপনি দিবেন সেটা সিলেক্ট করবেন, এইটা আর কি। মানে বেসিকে আপনি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অপটিমাইজ করে দিবেন কিনা, দিলে সিলেক্ট করবেন, না দিলে এটা ঠিক তুলে দিবেন, ডিসিলেক্ট থাকবে আর কি। সাধারণত বেসিকে সব অপশন দেওয়া হয় না কারণ এটা খুবই কম প্রাইসের। প্রিমিয়ামে সবগুলো সিলেক্ট করে রাখবেন, আর স্ট্যান্ডার্ডে মাঝে মধ্যে এক দুইটা দিতেও পারেন, না দিতেও পারেন। বেসিকে সবগুলা দিবেন না, এটা মনে রাখবেন। তারপরে বেসিকের যে প্রাইস, আপনার বেসিকের যে সার্ভিস আপনি একটি ভিডিও অপটিমাইজ করবেন সেই সার্ভিসের জন্য কত টাকা আপনি চার্জ করবেন। তো $5 কোনো সময় দিবেন না, এখন $5 আসলে ফাইবার এলাও করে না, মানে এলাও করে কিন্তু $5 একদম নিম্ন, বা এইটা একটা অনেক ক্লায়েন্ট মনে করে $5 দিয়ে বাজে সার্ভিস বা এরকম কিছু, যেন $10 কম কোনো কিছুই দিবেন না। তো আমি সব কিছু একটু দেখে নিচ্ছি, আপনি সব কিছু একটু কারেকশন করে নেবেন কোনো সমস্যা থাকলে। তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেবো, বাজেটটা আপনার নিজেদের মতো করে দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট ফাইবার গিগ কলার সেটা আসছে। তো আমি ডিসক্রিপশনটা এই চ্যাট জিপিটি দিয়েই লিখতেছি, চ্যাট জিপিটি থেকে জাস্ট দেখে দেখে লিখবো, এটা একটু স্কিপ করবো যাতে ভিডিওটা অনেক বড় না হয়। এবং ডিসক্রিপশনটা লেখার পরে আমি এখান থেকে বোল্ড, ইটালিক এবং কিছু হাইলাইট করে ফেলছি। এটা কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে সিলেক্ট করে জাস্ট উপরে বোল্ড আছে, আইতে ইটালিক আছে এবং পরে হাইলাইট আছে। যে আমি অল সিলেক্ট করে আইতে সিলেক্ট করছি, তাহলে ইটালিক হয়ে গেছে। আমি যদি ইটালিক আবার রিমুভ করতে চাই, সিলেক্ট করে আইতে ক্লিক দিব, ইটালিক রিমুভ হয়ে যাবে। তো আমি এটা থেকে ইটালিকই রাখতেছি এবং বোল্ড করতে হলে যে জিনিসটা বোল্ড করবেন সেখানে সিলেক্ট করে বিতে ক্লিক দিয়ে দিবেন। হাইলাইট করতে চাইলে সেম। তারপরে আমি এখান থেকে নিচে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েকশন এফএকিউ যেটা, এটাতে যাচ্ছি এবং এখান থেকে অ্যাড এফএকিউ দিয়ে আমি কয়েকটা এফএকিউ অ্যাড করব। সেগুলোতে চ্যাটজিপিটি থেকে নিয়ে নিছি, চ্যাটজিপিটি সম্পূর্ণ সব কিছু দিয়ে দিছি আমাকে। তো এখান থেকে আমি এফএকিউগুলা লিখতেছি। আমি এই অপশনটা স্কিপ করব যাতে সময় বেশি না লাগে। আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে এবং বাকিগুলো আমি করে নিব। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েকশন। এটা আপনার প্রশ্ন দেওয়া থাকবে এবং উত্তরও দেওয়া থাকবে। ক্লায়েন্ট ক্লিক দিয়ে দুইটাই দেখতে পারবে। কমন যে কোয়েকশনগুলো আছে ওইগুলার জন্য আর কি এফএকিউ। তো আমি প্রথম এফএকিউটা লিখতেছি এবং এখান থেকে অ্যাডে ক্লিক দিয়ে এফএকিউটা অ্যাড করে নিব। এভাবে আরও কয়েকটা এফএকিউ আমি অ্যাড করে নেব যাতে আমার যে চ্যাটজিপিটি যতগুলো দিচ্ছি সবগুলো অ্যাড করে নেব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবো। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে নিচ্ছে না, দেখা যাচ্ছে যে ইউটিউব যে ওয়ার্ডটা এটা অনেকবার হয়ে গেছে ডেসক্রিপশনে। তো আমি কন্ট্রোল এফ দিয়ে এখানে আমি এটা লিখে ফেলবো ইউটিউব। যতগুলো অপশন আসছে কন্ট্রোল এফ মানে ফাইন্ড, তারপরে এখানে দেখাবে কত জায়গায় ইউটিউব লেখাটা আছে। তো এখান থেকে আমি যে কোনো এক জায়গা থেকে ইউটিউবটা একটু এডিট করে ফেলবো যাতে ইউটিউব ওয়ার্ড বেশি হওয়ার কারণে এই অ্যাপ্রুভ হয়ে যায় ডিসক্রিপশনটা। তো আমি এখান থেকে ইউটিউবের যে মাঝখানে কোটেশন হাইফিন দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। যে এখন হয়ে গেছে, জাস্ট একটা চেঞ্জ করার কারণে। এরপরে আসছে রিকোয়ারমেন্টস অপশনে। রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার ফাইবার গিগ সার্ভিস ক্লায়েন্ট অর্ডার করার জন্য আপনার কি কি প্রয়োজন। যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন আপনার ডোমেইন হোস্টিং, লগ ইন, তারপরে আপনার কিভাবে আপনি করবেন ফাইবারের ইউটিউব। আপনার ইউটিউবের জন্য দরকার এই চ্যানেলের অ্যাক্সেস। তারপরে আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন পোস্টার ডিজাইনের জন্য, তাহলে আপনার দরকার ক্লায়েন্টের কাছ থেকে কালার, কী কালার হবে, তারপরে কন্টেন্ট লেখাগুলো লাগবে, দাম লাগবে, যে প্রোডাক্টের দাম। তো আমি যেহেতু ইউটিউব সার্ভিস, আমি অ্যাক্সেস টু ইয়োর ইউটিউব অ্যাকাউন্ট, তারপরে টার্গেট অডিয়েন্স দিতে হবে এবং কম্পিটিটর লিস্ট দিতে হবে। এটা রাখছি অপশনাল। এটা আপনার নিজেদের মতো করে, এটা চ্যাটজিপিটিও দিয়ে দিবে, জাস্ট এখান থেকে লিখে দিলেই হবে। তো রিকোয়ারমেন্ট লেখার পরে এটা ফ্রি টেক্সট ওইটাই রাখবো এবং অ্যাডে দিয়ে দিব। অ্যাডে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেব। আচ্ছা, রিকোয়ারমেন্ট এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিগ ইমেজ। তো গিগ গ্যালারির যে অপশনটা, ইমেজটা, এখানে আপনি ভিডিও দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন এবং ডকুমেন্টস পিডিএফ দিতে পারবেন। তো ভিডিও দেওয়া হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো আমরা এখানে ভিডিও দিব না, জাস্ট ইমেজ দিব। আপনারা যদি ভিডিও কিভাবে তৈরি করতে হয় ফাইবার গিগ ইমেজের জন্য সেটা জানতে চান, কমেন্ট করবেন, আমি নতুন একটি ভিডিও তৈরি করব জাস্ট কিভাবে গিগ করবেন। তো আমি এখান থেকে ইমেজ একটা দিয়েছি, আমার আগে ডিজাইন করা ছিল। আর এখান থেকে আরও দুইটা ইমেজ আমি দিয়ে দিব, যে কোনো কাজের অপশনাল ইমেজগুলো। ইউটিউবে সিওর আগে কাজ করেছি এমন অপশনাল যে কোনো স্ক্রিনশট দুইটা দিয়ে দিব। গিগ ইমেজের সাইজ আপনি যদি ডান দিকে লক্ষ্য করেন, এখানে রিকমেন্ডেড সাইজ দেওয়া আছে গিগ ইমেজের সাইজ, অথবা গুগলে যদি সার্চ দেন গিগ ইমেজ সাইজ, এটা দিয়ে দিবে। নির্দিষ্ট সাইজ না দিলে আপনি ইমেজটা অ্যাপ্রুভ করবে না আর কি। দেখেন আমি এই যে একটা সাইজ দিয়েছি ইমেজ, এটা কিন্তু অ্যাপ্রুভ করতেছে না। এই জন্য আমি সঠিক একটা সাইজ দেবো যেটা আপনার এটা নিয়ে নেয়। দেখেন এই দুইটা ইমেজ নিয়েছে, তিনটা, আমি তিনটা রাখতেছি। এবং আপনি চাইলে নিচের ডকুমেন্টসে পিডিএফ দিতে পারবেন, পিডিএফ আপনার সার্ভিসের ইমেজ এগুলা। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম এবং এটা পাবলিশের অপশন চলে আসছে। এখান থেকে পাবলিশ গিগ। আচ্ছা, ইয়োর গিগ ইজ ওপেন ফর বিজনেস, মানে এটা পাবলিশ হয়ে গেছে। আমি জাস্ট ডানে দিয়ে দিব, ডানে দিয়ে দিলে দেখতে পারবেন আমার গিগ কিন্তু অ্যাক্টিভে চলে আসছে।
আগের 2টা আর এখন নতুন একটা 3টা, এবং আগের 2টা আগে কয়েকদিন আগে খুলেছি, এখনও অ্যাপ্রুভ আছে, চ্যানেলের কোনো সমস্যা হয়নি। আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবে গিগটা আমি আগেও খুলেছিলাম, যার জন্য আমার কোনো সমস্যা হয়নি। তো আমাদের গিগটা এখান থেকে দেখতে পারতেছেন, গিগের টাইটেল, প্রাইসিং এগুলো দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবেন, গিগের যে রিজনটা কেন অ্যাপ্রুভ হয় না সেটা মূল হচ্ছে কপি পেস্ট করে ফেলি আমরা। একটা হচ্ছে ফাইবার থেকে দেখে দেখে অন্যজনেরটা কপি পেস্ট করি, আর আরেকটা হচ্ছে ডিরেক্ট চ্যাটজিপিটি নিয়ে কপি করে পেস্ট করে ফেলি, যার জন্য মূলত ফাইবার ধরে ফেলে যে আপনি কপি পেস্ট করছেন, আপনি অন্যের কন্টেন্ট চুরি করতেছেন বা এআই ইউজ করতেছেন, সেজন্য ফাইবার এগুলো অ্যাপ্রুভ করে না। তো আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না এবং ভালো ইমেজ দেবেন, আপনার নিজের তৈরি করা গিগ ইমেজ দেবেন, যাতে ইমেজ গিগটা অ্যাপ্রুভ হয়। অন্যের ইমেজ কোনো সময় ইউজ করবেন না। তো আমাদের দেখেন গিগটা সম্পূর্ণ এখানে চলে আসছে, প্রাইসিং সহই, যে এখানে বেসিক প্রাইসিং সবগুলো চলে আসছে, আর এফএকিউগুলো দেখেন ক্লিক করলে আনসারগুলো দেখা যায়। তো ভিডিওটি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন।